মাননীয় সদস্য পঙ্কজ নাথ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনীত জিজ্ঞাসা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার করোনা কাল থেকে মানবিক সহায়তা বিতরণ, ওএমএস এর মাধ্যমে পৌর এলাকায় খাদ্য বিতরণ, খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে 10 টাকা 15 টাকায় চাল বিতরণ, টিসিবির মাধ্যমে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় খাদ্যশস্য বা ন্যায্য মূল্য নিয়ে যাওয়া, এই যে মহতী উদ্যোগগুলো আমাদের মধ্যে কিছু লোকের কারণে এটি মানুষের কাছে ঠিক মতো পৌঁছতে পারছে না। আমি আমার নির্বাচনের কথা বলি, এই টিসিবির ডিলার আসলে কখন নিয়োগ হয়েছে এগুলো জানার কথা আমরা জানিও না। কমপ্লেইন আসে যে 2 বা 3 জন ডিলার, আমার 16টা ইউনিয়ন, মেহেন্দিগঞ্জে 16টা ইউনিয়ন, হিজলায় 6টা ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ আরেকটি পৌরসভা, 3 থেকে 4 জন ডিলার বলছে 3 থেকে 4 জন ডিলার, আচ্ছা 3 থেকে 4 জন টিসিবি ডিলার পুরো এই 16টা ইউনিয়ন কভার করে দিনে রাতে মধ্যরাতে, অর্থাৎ তাদের প্রবণতা হচ্ছে চুরিটা করা। রাতের বেলা ফজরের সময় টিসিবি চাউল দিতে হবে, এটা কেমন ডিলারশিপ? অথবা মধ্যরাতে চাউল দিতে হবে, টিসিবির কারণে কোথাও কোনো জবাবদিহিতা নাই। আমি মনে করি যে দয়া করে মাননীয় মন্ত্রী এই সকল দুর্নীতিবাজ স্বেচ্ছাচারী ডিলারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা, এটি আমার জিজ্ঞাসা মাননীয় মন্ত্রীর নিকট। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আমি দায়িত্ব নেওয়ার পরেই 300 জন সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি যে তার এলাকার টিসিবির ডিলারগুলি নতুনভাবে যাদের স্থায়ী দোকান আছে এই রকম ডিলার দেখে ডিওর মাধ্যমে আমাদের টিসিবিকে দিলে আমরা নতুন করে সকল টিসিবির ডিলার আমরা নিয়োগ দিয়ে দিব। সেই সাথে এই 1 কোটি পরিবার, এই পরিবারের যদি কোনো সংযোজন বিয়োজন করা দরকার হয় এটাও মাননীয় সংসদ সদস্য তালিকা করে ডিও আকারে টিসিবি বরাবর পাঠালে আমরা এই তালিকাও সংশোধন করার উদ্যোগ নিয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।